আপনার মোবাইলে অচেনা মহিলার মেসেজ আসে, মহিলা দেখে কি কথা বলেন? খুব সাবধান, না হলে আপনার সাথেও ঘটতে পারে এই ঘটনা। জানেন ঘাটাল মহকুমার দাসপুরে কি ঘটনা ঘটেছে? শুনলে অবাক হবেন আপনিও। তাহলে শুরু থেকেই শুরু করা যাক। প্রথমে ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ, সুন্দর করে মেকআপ করা ডিপি দেওয়া মহিলা মেসেজ করেছে। সেই মেসেজ দেখে আপনিও সাড়া দিয়েছেন। প্রথমে কদিন চলতে থাকে কথাবার্তা, তারপরে মহিলার পক্ষ থেকে বলা হয় দেখা করার কথা। মহিলার কথার প্রেমে পড়ে দেখা করতেও ছুটে অনেকেই। কিন্তু তার সাথে কি করা হয় জানেন? প্রথমে বাড়িতে ডাকা হয়, আর সেই ফাঁদে একবার যদি আপনি পা দিয়েছেন, ব্যাস তাহলে তো সর্বনাশ নিশ্চিত। বাড়িতে ডেকে বেডরুমে নিয়ে যাওয়া হয়, তারপরে শুরু হয় আসল খেলা। হঠাৎই রুমের মধ্যেই ঢুকলো মোবাইল নিয়ে একজন, মোবাইলে ভিডিও ক্যামেরা অন। তারপরে আরও একজন, প্রশ্ন, আমার স্ত্রীর সাথে তুমি কি করছো, তুমি কে? তখন ঢোকে আর এক মহিলা, শুরু হয় ভয় দেখানো। কেন এখানে এসেছো, কি তোমার পরিচয়, তোমার সব কিছু ভিডিওতে রেকর্ড করা আছে, পুলিশ ডাকছি, তোমাকে ধরিয়ে দেব, তোমার বিরুদ্ধে কেস করব। বেচারা যুবক কাকুতি মিনতি করতে থাকে, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও দিদি, আর কোনো দিন হবে না। এই মহিলা আমাকে ডেকেছিল, কিন্তু ছাড়ে কে? আগে দিয়ে তো সব কিছু প্ল্যান রেডি করা। যুবককে দেওয়া হয় টাকার অফার, 4 লাখ দাও, নয়তো 5 লাখ দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। না হলে এই ভিডিও কলে করে দেওয়া হবে ভাইরাল। ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখবে, মান সম্মান যাবে। তাই যা বলছি তাই শোনো। যুবক নিরুপায় হয়ে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। মানিব্যাগে পকেটে থাকা যা টাকা সব নিয়ে নেয়। খুলে নেওয়া হয় গলায় থাকা সোনার চেন, এমনকি ফোন থেকেও টাকা ট্রান্সফার করা হয়। তারপর ছাড়া হয় যুবককে। তবে সব কিছু হারিয়ে যুবক কঠিন সিদ্ধান্তে নেয়, আর তাতেই 4 জনের এই র্যাকেট ধরা পড়ে। যুবক হাজির হয় দাসপুর থানায়। দাসপুর থানায় অভিযোগ জানায় পুলিশকে। পুরো বিষয়টি খুলে বলে তৎক্ষণাৎ দাসপুর থানার পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে যায় এই র্যাকেট চলতো সুলতাননগর থেকে কিছুটা দূরে একটি বাড়িতে। যেই বাড়িতে ভাড়া থাকতো এক স্বামী স্ত্রী ও আরও এক মহিলা, এক পুরুষ এই কাজের সাথে যুক্ত। ইতিমধ্যে এই 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের নাম ঝিলিক মাঝি, কমল মাহান্তি, বাড়ি ক্ষীরপায়, বিনয় দাস ও সুপ্রিয়া মান্না, বাড়ি হাওড়া জেলা। শুধু গ্রেপ্তার নয়, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 94,500 টাকা। ওই যুবককে দোকানে নিয়ে গিয়ে সোনার চেইন গলিয়ে বিক্রি করে টাকা দিতে বাধ্য করে, এমনটাও জানায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুধু এই ঘটনাটি নয়, তারা এরকম আরও কয়েকটি করেছে। আজ তাদের তোলা হচ্ছে ঘাটাল মহকুমা আদালতে। তাই সুন্দর ডিপি দেওয়া মহিলাদের মেসেঞ্জারে মেসেজ আসা ও কথা বলে দেখা করতে যাওয়ার আগে একটু ভেবে দেখবেন, আপনার সাথে ওই রকম হবে না তো। কে ডেকেছিল ছেলেকে? ওর দিদি, ঝিলিক মাঝি। এবার আমি ঢুকে গেছি, ঢুকে গিয়ে দেখি না ওরকম, ও ভয়েতে বলছে দাদা সোনার চেনটা রেখে দিন, আর আমার কাছে তো টাকা পয়সা নেই, সোনার চেনটা রেখে দিন বলে ছেড়ে দিয়েছি। ও এসে আমাদের নামে উল্টিয়ে কেস করেছে। কে ডাকতো ছেলেগুলোকে? ছেলেগুলোকে ওই মেয়েটাই ডেকেছিল। মেয়েটাই ডেকেছিল কেন? মিলামিশা করবে বলে হয়তো। তোমরা কোথায় ছিলে তখন? আমরা বাইরেই ছিলাম, আমি ওকে নিয়ে ছিলাম আমার রুমে আর কি। এসে তারপর দেখি না ওরকম ওই অবস্থা। এটা কি তোমাদের এটা কি র্যাকেট চলতো বলছো? না না না, হ্যাঁ, না না, কিন্তু অভিযোগ তো সেরকমই। এর আগেও করেছো তোমরা? না আমরা এরকম এর আগে করিনি। আগে করনি? তা টাকা নিলে কেন? তোমরাও তো অভিযোগ জানাতে পারতে থানায়। আমরা কালকে রাত্রে, এই আগের দিন রাত্রে ওরকম হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। এবার হতে ও আমাদেরকে এসে, ও সেদিনকার মানে সঙ্গে সঙ্গে এসে থানায় কমপ্লেন করছে। তো টাকা নিয়েছিল তো, টাকা উদ্ধার হয়েছে তো তোমাদের কাছ থেকে? ফোনপেতে নিয়েছিলে টাকা, ক্যাশ নিয়েছিলে, চেন নিয়েছিলে তো? যে টাকাটা উদ্ধার হয়েছে ওটা তোমাদের কাছ থেকেই তো হয়েছে, তাহলে সেটা নিয়েছো তো? তাহলে অভিযোগ তাহলে করলেনি কেন? না, সকালবেলা এসে অভিযোগ করবো বলেছিলাম, কিন্তু রাত্রেই তো আমাদের তুলে নিয়ে আসবে। রাত্রে টাকা নিয়েছিল, সকালে অভিযোগ করবে? আর কে কে আছে তোমাদের সাথে এই এতে? কি নাম তোমার? হ্যাঁ ভাই, কতদিন ধরে এরকম করতে? হ্যাঁ, আমি প্রথম দিনই গেছি। মানে কি উদ্দেশ্য ছিল এরকম? জানিনি, আমাকে মানে ফাঁসি দেওয়া হয়েছে। এই যে অভিযোগটা করেছে, যেটা উদ্ধার হয়েছে টাকা থেকে, সেটা নিয়ে কি বলবে? সেখানে কি বলবো, ছেলেগুলোকে কে ডাকতো? ছেলেবেলা কে ডাকতো বলতে ওই আমার দিদি ছিল, সেই ডাকছিল। কি সম্পর্ক ছিল?
ফেসবুকে আলো। তারা টাকা নিলে কেন, তাদেরকে ভয় দেখিয়ে? আমি নিয়ে সে নিয়েছে টাকা, হ্যাঁ, পিছনে যায় সে নিয়েছে। তা তুমি কি করছিলে ওখানে? আমাকে ডাকছিল, গেলাম যে চলো একটা ছেলে এরকম ধরেছি, এরকম উল্টা পাল্টা করতে এসেছিল। দেখেছিল কে? ওই যে বিনয় বাবু পিছনে। হ্যাঁ, বিনয় ছেলেগুলোকে? ছেলেগুলোকে দিদি রেখেছিল। তোমার কি নাম? আমার কমল মহান্তি।